আসসালামু আলাইকুম। আমি এক্সেলের ১ থেকে ৬ পর্যন্ত ৫ পর্যন্ত ৬ পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো এখানে আপনাদের ২য় ক্লাসের যে জিনিসটা, ঠিক আছে? তো আমি আ ভিডিওটা করছিলাম প্রায় অনেক সময় সবগুলো করছি কিন্তু দুঃখিত যে সাউন্ড আসে নাই। সেজন্য ওটা আমি আর পোস্ট করি নাই। ওকে? তো আমি ক্লাসে দেখায় দিব কিভাবে যে চেঞ্জ কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় এক্সেলে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পারি। বাট এক্সেলে কিভাবে করতে হয়? ইউজ বর্ডার ইন এ টেবিল। টেবিলে কিভাবে বর্ডার কালার-টালার করা হয়? সেলকে কিভাবে স্টাইলিশড করা যায়? মিনি টুলবার কিভাবে এক্সেলে আনা যায়? এই যে এই টুলটা। এটা কিন্তু ওয়ার্ডে আসে। এক্সেলে একটা জায়গা থেকে নিয়ে আসতে হয়। টেক্সট রোটেশন লেখাকে কিভাবে ঘুরাবেন, হ্যাঁ? ডাটা কাট অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট কিভাবে করবেন এইটা। তারপরে আনডু রিডু এক্সেল শিটে কেমনে করে, মার্জিন সেন্টার কিভাবে ইউজ করে, ক্রিয়েট অটোফিল অটোফিল কিভাবে, যেমন আমি একটা নাম লেখা টান দিলে তারপর আর ১০টা অন্যরকম নাম আসবে। সর্ট কিভাবে সর্ট করতে হয়, কাস্টম সর্ট ওকে কিভাবে করব। যেমন মনে করেন একটা কোম্পানির ১০,০০০ লোক আছে, হ্যাঁ? যাদের সেলারি দেখা যাইতেছে ২০,০০০ এর নিচে বা কম প্রমোশন দেওয়া হবে। ওদেরকে এক শটে কিভাবে সবার সামনে নিয়ে আসবেন। অথবা কারো মনে করেন আ পারফরম্যান্স এক উইকে একেক রকম, হ্যাঁ? এখন ১,০০০ উইকের ভিতরে আপনি হাই পারফরম্যান্স কে করছে, লো করছে, মিডিয়াম কার কি সব সেগ্রিগেট করতে পারবো আমরা। ঠিক আছে? স্প্লিট করে নিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে কাস্টম সর্ট ভেরি ইম্পোর্টেন্ট। ওকে? ফিল্টার ইম্পোর্টেন্ট কিভাবে ইউজ করব। ফ্রি স্প্যান আমরা ফ্রি স্প্যান কিভাবে ইউজ করব এটা আমরা শিখব নেক্সট ক্লাসে। পেজ সেটআপ কিভাবে করে এক্সেল শিটে, রিমুভ পেজ ব্রেক, লাইন, তারপর পেজ ব্রেক প্রিভিউ, প্রিন্ট মেথড ইন এক্সেল, গ্রিড লাইনস, হেডার, ফুটার এন্ড ওয়াটারমার্ক কিভাবে দেওয়া হয়। আমরা এগুলো ওয়ার্ডে পারি। হাইপারলিংক কিভাবে দেওয়া হয়, সাম কিভাবে ইউজ করে, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ট্রান্সপোজ টেবিল, ডায়নামিক ট্রান্সপোজ টেবিল, ঠিক আছে? তারপরে প্রটেক্ট ইউর শিট উইথ পাসওয়ার্ড। আপনি এক্সেলে কিভাবে পাসওয়ার্ড দিয়ে রাখবেন আপনার শিটটা আরেকজনের যাতে ক্ষতি না করতে পারে। ইউজ কমেন্টস ইন ইউর শিট। কমেন্টস কিভাবে? তাহলে ৬ থেকে ৩৬ তার মানে 30 টাস্ক প্রজেক্ট এখানে ৩০ টা প্রজেক্ট আছে। সবগুলো প্রজেক্ট ভেরি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আমি ভিডিওতে দিলে আপনারা অনেকে দেখেন না বা দেখেন বুঝেন না। কিন্তু ভিডিও দেই তারপর আবার প্র্যাকটিক্যালও দেখাইতে হয়। তাহলে একবারে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাই সবচেয়ে ভালো হবে। সাথে আপনাদের শিখা হয়ে যাবে। ঠিক আছে? আবার অনেকে ল্যাপটপ নেই হয়তোবা দেখেন কিন্তু মনে থাকে না, বুঝতেছেন না। কিন্তু সাথে প্র্যাকটিস করলে ল্যাপটপ থাকলে বাসায় দেখে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? আমরা ভিডিওটা কালকে আমি বুঝাবো আপনার কালকে বলতে নেক্সট ক্লাস। যেদিন আমাদের নেক্সট ক্লাস হয় ওই ক্লাসে আমি যখন বুঝাবো তখন আমি রেকর্ডিং করব। পরে যাদের ল্যাপটপ আছে তারা সেটা ল্যাপটপে দেখবেন। এখানে ৩০ টা প্রজেক্ট আছে এক্সেল এর ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো আমাদের নেক্সট ভিডিও আমি আর ওই সাউন্ড ছাড়া ভিডিওটা দিলাম না। কারণ সাউন্ড ছাড়া ভিডিও দিয়ে লাভ নেই। আমি কালকে ভিডিওটা করব। ওকে? আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।